এটা কিন্তু ফুল কাট সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এই সার্কিটগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো সাইজের চার্জার তৈরি করতে পারবেন এই সার্কিটগুলো দিয়ে। আর এখানে যে আমরা চার্জারটা তৈরি করছি এটা কিন্তু 20 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার পর্যন্ত আপনারা চার্জ দিতে পারবেন। এখানে দেখেন আমরা একটা কুলিং ফ্যান লাগাইছি। এই কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক, আপনার যখন চার্জ প্রয়োজন হবে তখন এই কুলিং ফ্যানটা ঘুরবে, যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু এই কুলিং ফ্যানটা আর ঘুরবে না। এটা কিন্তু অটোমেটিক করা। এখানে একটি হিটসিন আমরা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন অনেক মোটা একটি হিটসিন লাগাইছি। এই হিটসিনে কিন্তু এই ডায়েটটাকে ঠান্ডা রাখবে, এখানে ডায়েটটা ঠান্ডা রাখবে। এবং এই সার্কিটটাতে কিন্তু এখানে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এই 9 ভোল্ট ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমরা এই সার্কিটটাকে চালু করেছি। এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ডিসপ্লেও লাগাইতে পারবেন এবং ইন্ডিকেটারও লাগাইতে পারবেন। আমরা কিন্তু ইন্ডিকেটার লাগাইছি, দেখতে পাচ্ছেন। এখানে সামনের পার্টটা আমি দেখাই। এখানে 3টা ইন্ডিকেটার, এটা হলো পাওয়ার, চার্জিং, তারপর ফুল কাট হলে এই নিচের লাইটটা জ্বলবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু এই ভেরিয়েবলটা দিয়ে কিন্তু আমরা ফুল কাটটা মিলাই নিছি, ব্যাটারিতে ফুল কাটটা কিন্তু এই ভেরিয়েবল দিয়ে আমরা মিলাই নিছি। ট্রান্সফর্মারে একটা তার ঢুকবে এই সার্কিটে এবং আরেকটা তার হবে আমাদের সরাসরি সুইচে। 2টা তার কিন্তু আপনার যখন ফুল কাট হয়ে যাবে তখন ট্রান্সফর্মারের মধ্যে কোনো কারেন্ট থাকবে না, একদম 220 ভোল্ট যে কারেন্ট এসি লাইন আছে এসি লাইন কিন্তু আউট হয়ে যাবে, একদম ফুল কাট। কিছু কিছু মাল আছে দেখা যাচ্ছে ফুল কাট হলেও কিন্তু ট্রান্সফর্মারের মধ্যে লাইন দেওয়া থাকে, কারেন্টে 220 ভোল্ট থাকে, আর এটা কিন্তু সম্পূর্ণ এসি আউট হয়ে যাবে, এসি আউট হয়ে যাবে। আর এই সার্কিটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যে কোনো চার্জারের মধ্যে আপনারা লাগাইতে পারবেন, কিংবা আইপিএসের মধ্যে কিন্তু আপনারা এই সার্কিটগুলো লাগাইয়ে কাজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি চার্জার আমরা তৈরি করতেছি, আমাদের কাছে অ্যাভেলেবেল চার্জার আছে, চার্জারও আপনারা নিতে পারবেন।